প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো অনার্স প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই ভর্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের ক্ষেত্রে কতটুকু যোগ্যতা লাগবে, আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কেমন ধরনের প্রশ্নপত্র হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা .com যেটা বলে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ। তো দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজসমূহ 24-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তির কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন 21শে জানুয়ারি বিকেল 4টা থেকে শুরু হবে এবং চলবে 28শে ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত। আর দেখতে পাচ্ছেন এখানে আগ্রহী প্রার্থীগণকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শুরু হবে আর কি, আবেদন চলবে 28শে ফেব্রুয়ারি অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ আজ থেকে এটা শুরু হয়ে গেছে। আর আবেদনটি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ আমরা যে কাজটা করব, অর্থাৎ গুগলে গিয়ে আমরা লিখবো NU অ্যাড, অর্থাৎ আমরা লিখবো সে NU অ্যাড লিখে আমরা সার্চ করব। তো আমরা NU তারপর আমরা অ্যাড লিখে আমরা এটা লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা অ্যাডমিশন হোম আমরা এখানে চলে যাব। তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে অনার্স অ্যাপ্লিকেশন, অর্থাৎ অফ অ্যাপ্লিকেশন নাও অনার্স। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদেরকে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এসএসসি রোল রেজিস্ট্রেশন বোর্ড নেম পাশিনিয়ার, তারপর এইচএসসি রোল রেজিস্ট্রেশন বোর্ড নেম পাশিনিয়ার, এগুলা দিয়ে আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। টোটালি স্টেপ আছে হচ্ছে 5টা। তো 5টা স্টেপ আছে। এখন হচ্ছে আবেদনের ক্ষেত্রে যোগ্যতা আছে কিনা আপনার, সেটা আপনি কিভাবে বুঝবেন? সাধারণত যে তথ্যগুলো দিয়েছে অর্থাৎ নোটিশে, সেই নোটিশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এই নোটিশটা আপনারা কোথায় থেকে আর কি ডাউনলোড করে পাবেন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিশন সার্কুলার অনার্স ফার্স্ট ইয়ার, তো 24-25 শিক্ষাবর্ষ। তো আমি এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড অপশনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলছে আমি এখান থেকে আপনাদেরকে সরাসরি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 21শে জানুয়ারি 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে 3 মে 2025 খ্রিস্টাব্দ শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত আর কি পরীক্ষা, অর্থাৎ ভর্তি পরীক্ষা শুরু হবে 3 মে 2025 শনিবার থেকে সময় 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত আর কি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমান শ্রেণীতে পাঠদানকারী কলেজসমূহ। তো আমি আরও একটু জুম করে দিই যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তি অনলাইন প্রাথমিক আবেদন 21শে জানুয়ারিতে বিকেল 4টা থেকে শুরু করে 28শে ফেব্রুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীগণকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে। প্রাথমিকভাবে আবেদন ফি বাবদ দেখতে পাচ্ছেন 700 টাকা, অর্থাৎ 700 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল নাম্বার ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি জমা দিতে হবে। 2 মার্চ 2025 তারিখে অবশ্যই জমা দিতে হবে। 2024-25 শিক্ষাবর্ষের প্রথম স্নাতক সম্মান শ্রেণীর অনলাইন ভর্তির কার্যক্রম প্রাথমিক আবেদন ফর্ম পূরণ শর্তাবলী ভর্তি সংক্রান্ত নির্দেশিকা জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স অ্যাডমিশন গাইডলাইন লিঙ্কে গিয়ে করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তির নির্দেশিকার বিবৃত সকল শর্ত মেনে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তির কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় আর কি শিক্ষার্থীদের আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের উত্তর থাকবে। 1 ঘন্টা সময় দিতে হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 40%, এইচএসসির প্রাপ্ত নম্বরের 60% যোগ করে 200 নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে। পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকার প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। এখানে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নের শিক্ষার্থীর ভর্তির পরীক্ষার নির্ধারিত তারিখ ও 7 দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগইন অপশন থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন এবং উল্লেখ্য যে প্রার্থীদের প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড, ভর্তি পরীক্ষার রোল নাম্বার ও পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ থাকবে।
পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থীর প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে মোবাইল ফোন বা অন্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। প্রাথমিকভাবে আবেদনের ন্যূনতম যোগ্যতা দেখতে পারছেন, আবেদনকৃত সকল বোর্ডের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা উত্তীর্ণ প্রার্থীদের 24-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মানচিন্তা আবেদনের যোগ্যতা দেখতে পাচ্ছেন। মানবিক শাখায় 2.50, চতুর্থ বিষয় 2.50, টোটালে হচ্ছে ন্যূনতম। উভয় পরীক্ষার 5.50 পাইতে হবে। ব্যবসায়ী শিক্ষার ক্ষেত্রেও ঠিক একই। তারপর দেখতে পাচ্ছেন বিজ্ঞান শাখার ক্ষেত্রে 2.75 এবং 2.50, টোটাল হচ্ছে 6 পয়েন্ট হলেই আবেদন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানে 21-22 এর ক্ষেত্রে ও লেভেলের 3টি বিষয় ব্রিগেড, 4টি বিষয় উত্তীর্ণ। 2023-24 সালের এ লেভেলের প্রতিটি বিষয় ব্রিগেড, 2টি বিষয়ে শিক্ষার্থীরা এই ভর্তি কার্যক্রম শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও যে শর্তগুলো দেওয়া রয়েছে, এ সকল শিক্ষার্থী অনলাইন আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে স্নাতক স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি ইমেল অ্যাড্রেসের আবেদনপত্র প্রেরণ করবে। সাদা কাগজের লিখিত আবেদনপত্র, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, ভর্তি ইচ্ছুক বিষয়, প্রতিষ্ঠান নাম, নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে ভর্তি ইচ্ছুক বিষয়টির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অধিভুক্ত থাকতে হবে এবং এছাড়া আবেদনের পত্রের সঙ্গে ও লেভেল, এ লেভেল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে। ভর্তির সময় শর্তর সাপেক্ষে সকল আবেদনকারীকে 23 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন 700 টাকা জমাদানের রসিদ সংগ্রহ করে সোনালী ব্যাংক শাখার জমা দিতে হবে। এই সকল আবেদনকারীর ভর্তি পরীক্ষা অংশগ্রহণের করতে হবে। ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের 7 দিন পূর্বে ডিন স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। তো এখানে আরও যে বিষয়গুলো বলা রয়েছে, তো অনলাইন আবেদনপত্র পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ 21/1/2025 তারিখ থেকে 28/2/2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি 700 টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকের মাধ্যমে সরাসরি জমা দিতে দেওয়ার তারিখ দেখতে পাচ্ছেন 22/1/2025 তারিখ থেকে 2/3/2025 তারিখ পর্যন্ত। কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ 22/1/2025 থেকে 4/3/2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। কলেজ কর্তৃক আবেদনকারীর প্রাথমিক ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারীর প্রতি 450 টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ ও লক্ষ্য দেখতে পাচ্ছেন এখানে। এটা কলেজ কর্তৃক আবেদনকারীর প্রাথমিক আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ফেরত দেওয়ার আর কি ফি প্রদানের তারিখ হচ্ছে, এটা হচ্ছে কলেজ কর্তৃক আবেদনকারীর প্রাথমিক আবেদন ফি প্রদান, অর্থাৎ এটা কলেজ থেকে আর কি প্রদান করবে। আর এখানে যে পরীক্ষার কথা বলে দিয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে ভর্তির পরীক্ষার আর কি নম্বর বন্টন, অর্থাৎ দেখতে পাচ্ছেন উচ্চ পর্যায়ে পঠিত হচ্ছে শাখা বাংলা, ইংরেজি, বাংলাদেশ প্রসঙ্গে জ্ঞান। তো মানব বন্টন দেখতে পাচ্ছেন এখানে বিষয়ভিত্তিক নম্বর বন্টন। আর দেখতে পাচ্ছেন এখানে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নম্বর। আর এখানে এসএসসি সমমান এইচএসসি সমমান সর্বমোট 200 নম্বর। তো দেখতে পাচ্ছেন এখানে আর কি বিজ্ঞান শাখায় বাংলায় 20, ইংরেজিতে 20 এবং বাংলাদেশ প্রসঙ্গে আর কি 10, পদার্থবিজ্ঞানের 17, রসায়নের 17, জীববিজ্ঞানের 17, টোটালে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটালে হচ্ছে 16-17 আর কি এগুলা। আর হচ্ছে এখানে টোটালে হচ্ছে ভর্তির হচ্ছে এমসিকিউ হচ্ছে 100, আর চতুর্থ বিষয় এসএসসি 40, এইচএসসি হচ্ছে 60, টোটালে মিলে হচ্ছে 200। আর এখানে হচ্ছে মানবিক অর্থনীতি শাখার ক্ষেত্রে আর কি যে 4টা সাবজেক্ট রয়েছে, ওটা দেখতে পাচ্ছেন এখানে যে বাংলায় হচ্ছে 25, ইংরেজিতে হচ্ছে 25, বাংলাদেশ বিশ্ব পরিচয় হচ্ছে 10, টোটালি মিলে হচ্ছে 40। আর এখানে আরও যে বিষয় রয়েছে হিসাব বিজ্ঞান, এটার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান 20, তারপর ব্যবসায়িক নীতি ও প্রয়োগে 20, টোটালে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 100 আর কি টোটালে হচ্ছে 200 মার্কের। আর এখানে হচ্ছে আরও যে
তথ্যগুলো দেওয়া রয়েছে। কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন কৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার তারিখ 7 দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে গিয়ে ভর্তি পরীক্ষার আর কি প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। উল্লেখ্য যে শিক্ষার্থী প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ভর্তির পরীক্ষার রোল নম্বর পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। শিক্ষার্থীকে উক্ত কেন্দ্রে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার প্রবেশপত্র এইচএসসি ও পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থী প্রয়োজনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, তবে মোবাইল ফোন অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখে সকাল 10টা 30 মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজ কেন্দ্রে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। মেধা তালিকার পদ্ধতি তো এখানে দেওয়া রয়েছে। তো এগুলা তো আজকের ভিডিওটি ছিল সাধারণত অনার্স প্রথম বর্ষর ভর্তির সংক্রান্ত সকল তথ্যগুলো নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।